আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা হাঁপানি নিয়ে গত মোট 9টা ভিডিও করছিলাম। হাঁপানির 9টা ভিডিওর মধ্যে আমরা 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। প্রথম চ্যাপ্টার ছিল আমাদের হাঁপানির বৈশিষ্ট্য, হাঁপানির সাথে বিভিন্ন উপসর্গ থাকলে হোমিওপ্যাথিতে কেমন কেমন ওষুধ হইতে পারে। দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আলোচনা ছিল হাঁপানির কারণ, কি কি কারণে হাঁপানি হইলে আমরা কেমন কেমন ওষুধের কথা চিন্তা করব। আজকে আমরা হাঁপানি নিয়ে 3য় নাম্বার চ্যাপ্টার শুরু করব। 3য় নাম্বার চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাঁপানির বৈশিষ্ট্য, কেমন ধরনের হাঁপানি হইলে, হাঁপানির কখন হাঁপানি হইলে আমরা কোন ধরনের ওষুধের কথা চিন্তা করব। অর্থাৎ হাঁপানির বৈশিষ্ট্য হিসাবে আমাদের আজকে ওষুধ নিয়ে আলোচনা করব। এটা আমাদের 3য় চ্যাপ্টার। 3য় চ্যাপ্টারে আমাদের 10 নাম্বার ভিডিও। তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা সবাইকে বলে রাখতে চাই সেটা হচ্ছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলা থেকে কেউ মিসইউজ করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ ওষুধ খাবেন না। তো এই পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের অনলাইন বা অফলাইনে আমাদের থেকে নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিউর মাধ্যমে আমাদের থেকে ওষুধ নিতে পারে। এই পর্যায়ে আমরা আমাদের মেডিসিন শুরু করব। মেডিসিনের প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাঁপানির বৈশিষ্ট্যে প্রথম আমরা যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে, যদি বিষয়টা এমন হয় যে হাঁপানি প্রতি 8 দিন অন্তর অন্তর হাঁপানি হয়, নির্দিষ্ট অর্থাৎ 8 দিন মানে 8 দিন পর পরেই হাঁপানি দেখা দেয়, 8 দিন পরে একবার হাঁপানি দেখা দেয়, এরপরে আবার 8 দিন ভালো থাকি, 8 দিনের পরে আবার হাঁপানি দেখা দেয়। যদি এরকম 8 দিন পর পর হাঁপানি দেখা দেয় তখন আমরা এদের জন্য সালফার মেডিসিনটার কথা চিন্তা করি, সালফার। এরপরে যারা ফুনো হাঁপানিতে আক্রান্ত হয়, এটা হচ্ছে একবার ভালো হয়ে গেছে, হাঁপানি হয়েছে, ওষুধ টষুধ খাইছে, ভালো হয়ে গেছে, এরপরে কিছুদিন পরে আবার আক্রান্ত হয়েছে, এরপরে আবার ভালো হয়ে গেছে, এরপরে আবার আক্রান্ত হয়েছে। এভাবে যারা ওষুধ খাওয়ার পরে ভালো হয়, ভালো হওয়ার পরে আবার আক্রমণ হয়, ওষুধ খাওয়ার পরে ভালো হয়, ভালো হওয়ার পরে আবার আক্রমণ হয়, ভালো হওয়ার পরে যারা আবার আক্রমণ হয়, এদের জন্য আমরা সিনিনাম আর্টস মেডিসিনটার কথা চিন্তা করব। সিনিনাম আর্টস মেডিসিনটা পুনো হাঁপানির আক্রমণে আমরা ব্যবহার করি। অবশ্যই পাশাপাশি অন্যান্য লক্ষণের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপরে আমরা দেখব, যদি হাঁপানি এমন লোকের হয় যে খুব মেদ বিশিষ্ট, মানে থলথলে শরীর, মাথা বড়, মাথার পিছনে গাম, এরকম ব্যাপার যদি থাকে, অর্থাৎ লোকটার দেহর অবস্থা যদি এমন হয় যে এরা নাদুস নুদুস শরীর, অল্পতে হাঁপিয়ে যায়, এদের মাথা বড় হয়, এদের মাথা বেশি গাম দেয়, এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া কার্ভের কথাও চিন্তা করতে হবে। কারণ হয়তোবা তার শারীরিক বৈশিষ্ট্যই তার রোগের একটা মূল সিস্টেম। এই জন্য আমরা এই শারীরিক বৈশিষ্ট্য হিসেবে ওষুধের কথা চিন্তা করব। এরপরে যাদের এমন হয় যে শ্বাস ত্যাগ অপেক্ষা শ্বাস গ্রহণ করতে কষ্ট, অর্থাৎ এরা শ্বাস ছাড়তে পারে কিন্তু শ্বাস নিতে এদের কষ্ট হয়, মানে হাঁপানিটা এদের হাঁপানি এক হিসেবে অর্ধেক হাঁপানি। এরা বলবে আমি শ্বাসটা নিতে পারি না, ফেলতে কোনো সমস্যা নাই কিন্তু শ্বাস নিতে পারি না। যদি শ্বাস নিতে পারে না হয় তাহলে আমরা 2টা মেডিসিনের কথা চিন্তা করব। একটা হচ্ছে অ্যাপিস মেলিফিকা আর একটা হচ্ছে অ্যারালিয়া মেডিসিন অথবা অ্যাপিস মেলিফিকা। 2টার মধ্যে শ্বাস গ্রহণে কষ্টকর হয়, এরা শ্বাস নিতে পারে না কিন্তু শ্বাস ফেলতে পারে। এরপরে একইভাবে যদি আমরা দেখি শ্বাস গ্রহণ থেকেও শ্বাস ত্যাগে কষ্ট বেশি, অর্থাৎ শ্বাস গ্রহণ করতে পারে বা গ্রহণে কষ্ট যা তা আছে কিন্তু শ্বাস ফেলতে পারে না, ফেলতে তার কষ্ট বেশি। হেরা মনে করেন যে আমি নিঃশ্বাস হালাইতে পারি না, নোয়াখালীর ভাষায় যে নিঃশ্বাস ফেলতে পারি না, যে নিঃশ্বাস ফেলতে পারে না কিন্তু নিতে নিয়ে তার কষ্ট, মানে অভিযোগ কম, ফেলা নিয়ে অভিযোগ বেশি। যদি শ্বাস ফেলা নিয়ে অভিযোগ বেশি হয়, শ্বাস নেওয়া নিয়ে অভিযোগ কম হয়, তখন আমরা এদের জন্য ফসফরাস এবং
ক্লোরাম মেডিসিনটার কথা চিন্তা করব। ফসফরাস এবং ক্লোরাম এই দুটার মধ্যে শ্বাস ফেলতে কষ্ট বেশি হয়, নিতে অত কষ্ট হয় না, হইতে পারে কিছুটা কষ্ট হইতে পারে, কিন্তু ফেলতে যত কষ্ট হয় তত কষ্ট হয় না। এরপরে আমরা বলবো যাদের আত্মহত্যার ইচ্ছা সহ হাঁপানি, হাঁপানি আছে ঠিকই, কিন্তু এদের মধ্যে আবার আত্মহত্যার একটা প্রবণতা, এরা আত্মহত্যা করতে চায়, আত্মহত্যা প্রবণ লোকের যদি হাঁপানি হয় তখন আমরা এদের জন্য ন্যাকটাম সালফ, এই কথাটা আমরা আগেও বলছিলাম, এখানে সিস্টেমে ভাবে চলে আসার প্রেক্ষিতে আমরা বললাম আবারও যে যদি হাঁপানির সাথে সাথে তাদের আত্মহত্যার ইচ্ছে থাকে তাহলে আমরা ন্যাকটাম সালফের কথা চিন্তা করব। এখানে একটা ব্যাপার বলে রাখি যে হাঁপানির যে সিস্টেমটা, হাঁপানির যে সিস্টেমিক যে অবস্থা শরীরের মধ্যে, আমরা হোমিওপ্যাথিক সিস্টেমে যেটাকে মায়াজম বলি, মায়াজম হিসাবে হাঁপানি যেটা, এটা হিসাবে আমরা এই মায়াজমটাকে যদি আমরা দূর করতে চাই তখন কিন্তু আমাদের শেষ মুহূর্তে একটা অ্যান্টিসোরিক ওষুধ দিতে হয়, এবং অ্যান্টিসোরিকের সাথে সাথে অ্যান্টি টিউবারকুলার মেডিসিনটাও দিতে হয়। অ্যান্টিসোরিকের জন্য আমরা সরিনামের কথা চিন্তা করি, অ্যান্টি টিউবারকুলার জন্য টিউবারকুলিনাম, বোবিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলাম দুইটাই ব্যবহার হয়, তবে টিউবারকুলিনাম ব্যাসিলিনটা বেশি প্রয়োগ হয়, অনেকে বোবিনামও ইউজ করে। তবে আমাদের যে বিষয়টা এই যে মায়াজমেটিক সিস্টেমটা পুরাপুরি নিঃশেষ করার জন্য আমাদের কিন্তু অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকুলার মেডিসিন দিতে হবে, যদিও এই মায়াজমটা অ্যান্টিসাইকোটিক, মায়াজম কিন্তু অ্যান্টিসাইকোটিক, এখন অ্যান্টিসাইকোটিক হিসাবে আমরা এটার জন্য থুজামেডোলিনের কথা বলছি, কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতার জন্য আমাদের অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকুলার মেডিসিন প্রয়োগ করতে হবে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিও হাঁপানির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।